নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/11/2021 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে চাকরির খবর আপনাদের সাথে শেয়ার করি, সেই চাকরির খবর নিয়ে আজকে হাজির হলাম। তো কিছুদিন চাকরির খবরের একটু গ্যাপ ছিল, তো তার জন্য সরি। তো আবার রেগুলারলি আপডেট নিয়ে হাজির হলাম। তো এর আগে যতগুলো নোটিফিকেশান রয়েছে, আজকে অনেকগুলি নোটিফিকেশান নিয়ে আপনার সাথে আলোচনা করবো, দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো যে নোটিফিকেশনগুলো রয়েছে দেখে নেবো বিস্তারিত। প্রথম যে নোটিফিকেশানটা 20 তারিখে জারি হয়েছে দেখতে পাচ্ছেন, এটা এসএসকেএম হসপিটাল কলকাতার যে পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন রিসার্চ এসএসকেএম হসপিটালের অ্যাডভার্টাইজমেন্ট ভিআরডিএল স্টাফ রিক্রুটমেন্ট নিয়োগ হবে, অর্থাৎ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হবে। এই পদের জন্য যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন। পোস্টটা 45 বছরের মধ্যে বয়স হতে হবে, কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজিতে, আর এক্সট্রা কোয়ালিফিকেশনও থাকতে হবে। আর ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কোয়ালিফিকেশন যেটা সেটা লাগবে। মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, এক্সপিরিয়েন্সও থাকতে হবে। তো তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন। অ্যাপ্লিকেশান জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 2/12/2021, 2রা ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে যারা যারা আবেদন করতে চান। তো অবশ্যই খামের ওপর এমনিভাবে খামের ওপর এলিজিবল ক্যান্ডিডেটদের মানে খামের ওপর লিখতে হবে, যেটা সেটা দিয়েছে যে এস্টাবলিশমেন্ট, এটা ইন ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং অ্যাপ্লাই করে দেবেন। এটা একটা রয়েছে। আচ্ছা, 2 নম্বর যেটা রয়েছে, এটা 22 তারিখে জারি হয়েছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে অফিসার অফ দ্য প্রিন্সিপাল, ডক্টর বিসি রায় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্স এর আন্ডারে একটি ভ্যাকেন্সিমূলক খবর জারি হয়েছে। সেটা হচ্ছে কোঅর্ডিনেটর আর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের। যারা আবেদন করতে চান 30/11/2021 মধ্যে আবেদন করতে হবে। রিসিভিং সেকশনে জমা দিতে হবে ড্রপ বক্সে, প্রিন্সিপাল অফিস অফ ডক্টর বিসি রায় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্স, কলকাতা। 30/11/2021 মধ্যে কম্পিউটার টেস্ট রয়েছে। 3/12/2021 রয়েছে। তো ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে। এখানে ডিসপ্লে বোর্ডে 3/12/2021 ডিসপ্লে বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে যে কারা কারা মানে অ্যাপ্লাই করেছে এলিজিবল ক্যান্ডিডেটদের। আরও কিছু ডিটেলসটা একটু দেখে নেবেন ভিডিওটা পজ করে। নম্বরের ভাগও রয়েছে, তো দেরি না করে অবশ্যই আবেদন করুন। আচ্ছা, নেক্সট 3 নম্বর যেটা রয়েছে দেখে নেব। 3 নম্বর রয়েছে, এটাও 22 তারিখ, এটা 22 তারিখে জারি হয়েছে। এটা হচ্ছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভ্যাকেন্সি, কন্ট্রাকচুয়াল বেসে কোঅর্ডিনেটর, ওই একই কোঅর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন দেরি না করে। তো এই কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে এটা অবশ্যই। গাইডলাইনও কিছু রয়েছে, দেখে নেবেন। লাস্ট ডেট আবেদন করার স্পিড পোস্টে আবেদন করতে হবে, স্পিড পোস্টে বা রেজিস্টার পোস্টে আবেদন করতে হবে। 6/12/2021 মধ্যে আবেদন জমা করতে হবে। অ্যাড্রেসটা পাঠাতে হবে, এটা অফিস অফ দ্য প্রিন্সিপাল, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, একাডেমি বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, পোস্ট রামপুরহাট, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন নাম্বার 731224, ওয়েস্ট বেঙ্গল। তো এটা একটা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এটা পূরণ করতে হবে, পূরণ করে পাঠাতে হবে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখে নেব। এটা রয়েছে, এটাও 22 তারিখে জারি হয়েছে দেখতে পাচ্ছেন। এটা অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ, দক্ষিণ 24 পরগনার হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে। এটাও এলডিএ কম্পিউটার লিটারেট আর গ্রুপ ডি স্টাফ নিয়োগ হবে। এই দুটো স্টাফ নিয়োগ হবে দেখতে পাচ্ছেন। এই দুটো স্টাফের মধ্যে ভালো করে দেখুন, অ্যাপ্লিকেশান ইনভাইটেড করা হচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য এই ভ্যাকেন্সিটা রয়েছে। প্লেন পেপারে অ্যাপ্লিকেশান করতে হবে, সাদা কাগজে 10 দিনের মধ্যে আবেদন পাঠাতে হবে হচ্ছে নির্দিষ্ট ঠিকানায়, এই ঠিকানায়। তো 5/12/2000 ডেটের রয়েছে মেমো নম্বর। তো 10 দিনের মধ্যে আবেদন করবেন 22 তারিখের সাপেক্ষে, এটা একটা রয়েছে।
আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, এটা 23 তারিখে জারি হয়েছে মালদা মেডিকেল কলেজ থেকে। এখানেও হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে। যারা আবেদন করতে চান 26/11/2021 থেকে আবেদন করা যাবে। লাস্ট ডেট হচ্ছে 6/12/2021। ডকুমেন্টস সহ অ্যাপ্লাই করতে হবে। রেমুনারেশন রয়েছে মেডিকেল অফিসার, স্টাফ নার্স, ডাটা ম্যানেজার, কাউন্সিলর, এই পদগুলো নিয়োগ রয়েছে। দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার MBBS, স্টাফ নার্সে BSc নার্সিং, ডাটা ম্যানেজারের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে, ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, আর কাউন্সিলর নিয়োগ হবে মাস্টার ডিগ্রি সোশ্যাল ওয়ার্কারে হতে হবে। তো এই পোস্টে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন নির্ধারিত সময়ের মধ্যে। মেডিকেল ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বা অ্যাপ্লাই করবেন। এখানে ফোন নাম্বার আছে, ফোন করে নিতে পারেন বিস্তারিত জানার জন্য। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, এটাও 23 তারিখে জারি রয়েছে। এটা ডায়মন্ড হারবার হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে। কোঅর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো 6/12/2021 মধ্যে আবেদন জমা করতে হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে। রেজিস্টার পোস্টে আবেদন করতে হবে। পোস্ট হচ্ছে COMH ডায়মন্ড হারবার হেলথ হচ্ছে হেলথ ডিস্ট্রিক্ট, সাউথ চব্বিশ পরগনা, পিন নাম্বার 743331। 6/12/2021 মধ্যে আবেদন পাঠাতে হবে। 100 টাকার অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। মেম্বার সেক্রেটারি DH অ্যান্ড FWS ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, পেয়েবেল অ্যাট ডায়মন্ড হারবার। আরও কিছু ইনফরমেশান রয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাটটা পূরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে। নেক্সট যেটা রয়েছে, এটা 24 তারিখে জারি হয়েছে, গতকালের এটা। ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিন থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার নিয়োগ হবে, আর ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ হবে এই পদের জন্য। তো জুওলজিতে ফার্স্ট ক্লাস যারা MSc জুওলজি বা মাইক্রোবায়োলজি লাইফ সায়েন্সে তারা আবেদন করতে পারবে। 2 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে, আরও কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে। আপনারা দেখে নেবেন একটু ভিডিওটা পজ করে। ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে, DMLT বা BMLT ডিগ্রি থাকতে হবে। আবেদন পাঠাতে হবে 8/12/2021 মধ্যে আবেদন করতে হবে। আর হচ্ছে পরে ইমেলে জানিয়ে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পূরণ করে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় আবেদন অ্যাপ্লাই করতে হবে। নেক্সট এটাও 22 তারিখ, এটা 22 তারিখে জারি রয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে একটি যে চাকরির নোটিফিকেশান জারি হয়েছিল 7/1/2021 কনসালটেন্ট। তো তার হচ্ছে এখানে দিয়ে দিয়েছে দেখুন, নো চেঞ্জ ডেট ইন টাইম, 15 মিনিট আগে রিপোর্টিং করতে হবে। ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের শিডিউল প্রকাশিত হয়েছে। কাদের ইন্টারভিউ দেখে নিন। ইন্টারভিউ ডিফারেন্ট ক্যান্ডিডেটদের। সেকেন্ড ফ্লোর অডিটোরিয়াম হল, স্বাস্থ্য ভবন, GN29 সল্টলেক সিটি সেক্টর 5 কলকাতা 7,91,000। কনসালটেন্ট চাইল্ড হেলথ, কনসালটেন্ট ম্যাটার্নাল হেলথ। আপনারা অ্যাপ্লিকেশানটা 29/11/2021 ইন্টারভিউ রয়েছে। কনসালটেন্ট পপুলেশন কন্ট্রোল 30/11/2021। কনসালটেন্ট ইমিউনাইজেশন 30/11/2021 11:30টায়। অ্যাপ্লিকেশন নাম্বারগুলো দেখে নেবেন। ইন্টারভিউতে ডকুমেন্টস সহ উপস্থিত থাকবেন। নেক্সট যেটা রয়েছে, এটা গতকালে জারি হয়েছে। এটা হচ্ছে মালদা হেলথ ডিপার্টমেন্ট থেকে জারি হয়েছে, চিফ মেডিকেল অফিসার মালদা। এখান থেকে হচ্ছে ভ্যাকেন্সিমূলক খবর দেখতে পাচ্ছেন। তো এটা যারা আবেদন করতে চান অবশ্যই অল টেস্টমেল 29/11/2021 সব ডকুমেন্টস নিয়ে মানে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ হবে। চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ মেডিকেল ঝালঝালিয়া পোস্ট, JRC ডিস্ট্রিক্ট মালদা, পিন নাম্বার 732101 WB। প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে, এটা পূরণ করে ডকুমেন্টস সহ 29/11/2021 হচ্ছে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকবেন। কোঅর্ডিনেটর আর ডাটা এন্ট্রি অপারেটর, এই দুটো পদে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটা পূরণ করে ডকুমেন্টস সহ উপস্থিত থাকবেন। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখে নেব। এটা গতকাল জারি হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 10/8/2021 যে স্টেট IT ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল স্বাস্থ্য দপ্তর থেকে, তার ইন্টারভিউয়ের শিডিউল প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটকে 15 মিনিট আগে উপস্থিত থাকতে হবে। গ্রাউন্ড ফ্লোর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবন ক্যাম্পাসে। 2/12/2021 রয়েছে রিপোর্টিং টাইম। তারপর হচ্ছে 2/12/2021 1:30টায় কিছু জনের রয়েছে, আর 3:15 কিছু জনের। অ্যাপ্লিকেশান আইডিগুলো দেখে নেবেন ভালো করে, কম্পিউটার টেস্টের জন্য এটা। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে,
এটা 20 তারিখে জারি হয়েছে। এটা অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে জারি হয়েছে। এই পদের গুলোতে এই পদগুলোতে হচ্ছে যারা ডকুমেন্টসগুলোকে রিসিভিং সেকশানে জমা দিতে হবে 27/11/2021 মধ্যে রিসিভিং সেকশানে জমা দিতে হবে। MSVP মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বেরহমপুর মুর্শিদাবাদ 11টা থেকে 3টের মধ্যে জমা করতে হবে। ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 1/12/2021 11টার সময় কোঅর্ডিনেটর আর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য। তো অবশ্যই ইন্টারভিউ বিভিন্ন ডকুমেন্টস সহ আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা পূরণ করে উপস্থিত থাকবেন। নেক্সট যেটা রয়েছে এটা 23 তারিখে জারি হয়েছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে কলকাতা। তো এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, এটাও কোঅর্ডিনেটর নিয়োগের। আচ্ছা, কোঅর্ডিনেটর নিয়োগের ইন্টারভিউর মাধ্যমে কোঅর্ডিনেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখতে পাচ্ছেন। আর ইন্টারভিউ হবে 3/12/2021 সুপারিনটেন্ডেন্ট অফিস অফ দ্য শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল 11 লালা লাজপত রায় সরণি কলকাতা 7,20,000 এই ঠিকানায় হবে 3/12/2021 1টার সময়। এই নম্বরের ভাগগুলো রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে 3/12/2021 একই জায়গায় হবে 1টার সময়। এই নম্বরের ভাগ ডকুমেন্টস সহ অবশ্যই উপস্থিত থাকবেন এই ইন্টারভিউ বোর্ডে। এখানে ইন্টারভিউ বোর্ডে ডাইরেক্ট উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। নেক্সট যে মানে নোটিফিকেশানটা রয়েছে এটা গতকাল জারি হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর থেকে 1/11/2021 যে নোটিফিকেশান কমিউনিটি হেলথ অফিসার তার হচ্ছে লিস্ট প্রকাশিত হয়েছে রিটিন টেস্টের জন্য লিখিত পরীক্ষার জন্য নার্সিং ট্রেনিং স্কুল সুরি সদর হসপিটাল বীরভূমের। এই নোটিফিকেশানটা ভালো করে দেখে নেবেন। টাইম রয়েছে 4/12/2021 রিটিন টেস্ট রয়েছে। তারপরে দেখে নিন ভিডিওটা পজ করে। রোল নাম্বারগুলো অ্যাপ্লিকেশান আইডিটা দেখে নেবেন। হুগলি ডিস্ট্রিক্টের কিছু রয়েছে, হুগলি ট্রেনিং বিভিন্ন জায়গায় সিট পড়েছে, ভেনুগুলো আপনারা দেখে নেবেন। তারপরে হাওড়াতে নার্সিং ট্রেনিং স্কুলে ভ্যাকেন্সি মানে সিট পড়েছে রিটিন পরীক্ষার জন্য। শিলিগুড়ি, মিদনাপুর মেডিকেল কলেজ, পশ্চিম বর্ধমান, আসানসোল, মুর্শিদাবাদ CMOH, কলকাতা NRS। অ্যাপ্লিকেশান আইডিটা দেখে নেবেন। পোস্ট CHO, তারপর হচ্ছে কলেজ অফ নার্সিং MC কলকাতা, তারপর মালদা নার্সিং ট্রেনিং স্কুল, বারাসাত, বর্ধমান পূর্ব বর্ধমানের আন্ডারে, দেবেন মাহাতো গভর্নমেন্ট MC নার্সিং ট্রেনিং স্কুল, আর তমলুক DH পূর্ব মেদিনীপুর। এই হচ্ছে ভ্যাকেন্সি মানে পরীক্ষা লিখিত পরীক্ষা রয়েছে, বিভিন্ন ডেটে রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে দেখলেই বুঝতে পারবেন। এটা অবশ্যই আপনারা মানে পরীক্ষায় উপস্থিত থাকবেন। আরেকটা যে নোটিফিকেশান রয়েছে দেখে নেব, এটা হচ্ছে 22 তারিখে জারি হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল থেকে। এটাও হচ্ছে কোঅর্ডিনেটর নিয়োগের জন্য আর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য। তো ইন্টারভিউ হবে 8/12/2021। আপনারা বিভিন্ন ডকুমেন্ট সহ ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকবেন। তো যাই হোক, এই এতগুলো নোটিফিকেশান আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের রেগুলারলি চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।